উর্মি সবার সামনে বলে বর্দা ভাইকে এখন হাসি খুশির মধ্যে রাখতে হবে। একথা শুনে কুমকুম বলে, আমরা কারখানার সবাই মিলে বর্দার সাথে রোজ দেখা করতে যাব, আর যার এতগুলো ভাই বোন সে হাসি খুশিতে থাকতে পারবে না? আমরা সবাই মিলে চেষ্টা করব। কিছুদিন পর সপ্তর্ষিকে বাড়িতে আনা হলে সবাই খুশি হয়ে যায়, আর ঈশানের আম্মা বলে, তোকে এখন কারখানায় যেতে হবে না, যার যেটা দরকার বাড়িতে এসে সই করে নিয়ে যাবে। সেই মুহূর্তে অঙ্কিতা এসে বলেন, না, সপ্তর্ষি এখনই ব্যবসা থেকে রিজাইন করবে। এ নাও সপ্তর্ষি, সাইন করো, এটাই হবে তোমার রেজিগনেশন লেটার। এ কথা শুনে ঈশানের আম্মা বলে, এটা তুমি কি বলছো বড়নাথ বৌমা? পাশ থেকে ঈশানের মা বলে, অঙ্কিতা তো ঠিক কথাই বলছে, এই ব্যবসার জন্যই তো আমার ছেলের এই অবস্থা, আপনার বড় ছেলেও চলে গেছে। ঈশানের আম্মা বলে, আমার জন্য আমার বড় ছেলে চলে গেছে? পাশ থেকে ঈশান বলে, তোমরা একটু চুপ করবে, বদ্দা ভাইয়ের সামনে এই ধরনের কথা বলো না। আর ব্যবসার দায়িত্ব কে নেবে সেই কথা সবাইকে জিজ্ঞেস করলে সবাই না বলে দেয়, এমনকি ঈশানও। এরই মধ্যে কথা ওঠে রবি প্রেসদের কাছে ইনভেস্টরদের জন্য বাইট দিয়েছে। তখন ঈশান বলে, কাদের জিজ্ঞেস করে এটা করা হয়েছে রবি? রবি তখন কথা ঘুরিয়ে দিয়ে বলে, আমার তখন মাথা কাজ করছিল না, আমি তখন কি বলতে কি বলে দিয়েছি। ওদিকে কার্তিক কুমকুমকে বলে, এই ব্যবসার ভবিষ্যৎ কি আমরা জানি না, আমাদের ব্যবসা বন্ধ হতে চলেছে। পাশ থেকে খোকন বলে, আমি তো আগেই বলেছিলাম, আর এই কুমকুম হলো একটা অপয়া। কার্তিক বলে, কুমকুম খুব ভালো মেয়ে, মুখ সামলে কথা বল। এই কথা নিয়ে তারা তর্কাতর্কি করার সময় মাধব এসে তাদেরকে থামায়। এরপর কার্তিক বলে, তুই কি করছিস? কুমকুম বলে, বালিশ বানাচ্ছি। পাশ থেকে খোকন বলে, দেখ বালিশ বানাচ্ছে, মালিক পক্ষ আমাদের কোনো কথা শোনে না। কুমকুম বলে, এই ধরনের কথা বলতে নেই। এদিকে সিনহা বাড়ির ইনভেস্টররা সপ্তর্ষির সাথে দেখা করতে আসলে ঈশানের মা সপ্তর্ষিকে তাদের সাথে দেখা করতে দেয় না, সবটাই ঈশানের মেচকা হ্যান্ডেল করে। সেই মুহূর্তে ঈশান সেখানে আসলে মেচকা বলে, ওদের জন্য চা কফির কিছু ব্যবস্থা করতে বল। এ কথাটা ঈশান এসে তার মেজো মাকে বললে ঈশানের মা বলে, তুমি এখন এসব কাজ করবে? ঈশান বলে, মা একটু চুপ করবে। ঠিক তখনই কুমকুম বালিশ নিয়ে সেখানে আসলে ঈশান কুমকুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লে তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে।